সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কী রেসিপি এনেছি। হ্যাঁ, সর্ষে পটল। সর্ষে পটল তো অনেকেই অনেকভাবে বানিয়েছো, একবার এইভাবে বানিয়ে দেখো, দেখবে সবাই আঙুল চেটে খাচ্ছে। যারা পটল খায় না তারাও খেতে চাইবে বারে বার। তো চলো, পটলটা প্রথমেই আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কেটে। এবারে ম্যাগনেট করে রাখবো। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে ম্যাগনেট করে 1 ঘন্টার মতো আমি রেখে দেব রেস্টে। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা যাতে ভালোভাবে ম্যাগনেট হয় এবং প্রত্যেকটা পটলের গায়ে লেগে যায় বা ভেতরে ভেতরে নুন হলুদটা ঢোকে, মশলাটা ঢোকে, সেজন্য এটাকে আমি বেশ কিছুক্ষণ ম্যাগনেট করে রেখে দেব। একবার এইভাবে সর্ষে পটল করে খেয়ে দেখো বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। 1 ঘন্টা পরে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা ভালো করে গরম করে পটলগুলো খুব সুন্দর করে একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখতে থাকো বন্ধুরা, কোথাও স্কিপ করবে না। রেসিপিটি দেখার আগে অবশ্যই একটা কমেন্ট দিয়ে লাইক করে দিও। আর রেসিপিগুলো যদি আমার ভালো লেগে থাকে শেষে একটা অবশ্যই কমেন্ট রেখো। ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ারও করে দিও। নতুন বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখো। নতুন নতুন রেসিপি দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো পটলগুলো কেমন করে ভাজছি আমি। প্রত্যেকটা পটল আমি কিন্তু একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নেব। তাতে পটলটা খেতে খুবই সুস্বাদু লাগে। তো দেখো যে পটলটা পুরো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। একে একে দেখে দেখে যেটা যেটা ভাজা হয়ে গেছে সেটা তুলে নেবো, আর যেটা হয়নি সেটা আমি আবারও তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে তুলে নেব। সবগুলো আমি কিন্তু একভাবেই ভেজে তুলে নেব। দেখতে থাকো বন্ধুরা। তো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা হালকা নুন দিয়ে বেটে নিয়েছিলাম, ওটা দিলাম। সে কারণে এখানে নুনের পরিমাণটা একটু কম দিলাম। দিলাম লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য, আর দিয়ে দেবো হলুদ। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে আমি কিন্তু ততক্ষণ কষাতে থাকবো এবং সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। সুন্দর একটা স্মেল আসবে, গন্ধ আসবে। অল্প একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আবারও দেখো তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে এসে আমি 2 চামচ দই ফেটিয়ে রেখেছিলাম, সেই 2 চামচ দই দিয়ে দেবো। দইয়ের বাটি ধুয়ে একটু জল দিলাম। এবার কিন্তু আমি দইটা ভালো করে কষিয়ে নেব দিয়ে, এবং আঁচটা কমিয়ে রাখবো। মশলার সঙ্গে মিশ্রণটা যতক্ষণ না দইটা ভালোভাবে মেশানো হচ্ছে, কষানো হচ্ছে, ততক্ষণ আঁচটা কমিয়ে রাখবে।
পুরো দইটা মিশিয়ে নিলাম। এবার একটু আঁচটা বাড়িয়ে আমি পুরো মশলাটা রেডি করে নেবো। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। একবার এইভাবে অবশ্যই বন্ধুরা দই পটল করে দেখো। দই পটল কিংবা সর্ষে পটল খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। একটুখানি দই দিলে যে এত সুন্দর স্বাদ হয় বা টেস্ট বুঝবে না কেউ, এতটা না নিজে বানালে। এই দিয়েই শুধু খাওয়া হয়ে যাবে। এতটাই সুন্দর, এতটাই টেস্টি এই রেসিপি। অনেকে অনেকভাবেই বানিয়েছো, আমি আমার মতো করে দেখালাম। তো কষানো হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি তেল জল দেব না এখানে, অনেকটাই জল দিয়ে এটা ভাজা, পটলটা পুরো ভাজা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তা খুব বেশি জল দেব না। মোটামুটি একটু 2-3 মিনিট ফোটানোর মতো জলটা দিয়ে দিলাম। স্বাদ মতো মিষ্টি দিলাম আর দিয়ে দেব কস্তুরি মেথি। দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফুটালেই আমার রেডি সর্ষে পটল বা দই পটল। দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। এবার একটু রেস্টে দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকা দিয়ে, তারপরে পরিবেশন করছি। দেখো কতটা লোভনীয় হয়েছে। যদি আজকের আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক করতে কেউ ভুলে যেও না। কমেন্টে জানিয়ে দিও কেমন হলো, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো। নিত্য নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে রেসিপির সাথে বসে দেখলে সুন্দর, তাদের জানাই অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেতে যেতে বলে যেও কেমন